কমতে থাকবে, ঠিক আছে। সো এই জন্য হ্যাঁ, তো এই জন্য করতে হয় কি, একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালের মধ্যে ওই সিগন্যালটাকে পুশ করে দিতে হয় আর কি, মিক্সিং করে দিতে হয় আর কি। এবং ওই যে হাই ফ্রিকোয়েন্সি যে সিগন্যালটা, সেইটার এমন ভাবে প্রতি সময়ের সাথে সাথে, মানে টাইমের সাথে সাথে এটা ভ্যারি করবে এমন ভাবে যেন সেটা হচ্ছে ওই যে মডুলেটিং সিগন্যাল, মানে মডুলেটেড সিগন্যাল, যে ইনফরমেশন ক্যারিং সিগন্যাল, যেটা মানে যেটা হচ্ছে আমি ক্যারিয়ার সিগন্যালের মধ্যে ভরে দিচ্ছি, ওই সিগন্যালের কোনো একটা পার্টিকুলার প্রপার্টি অনুসারে ওই যে হাই ফ্রিকোয়েন্সি যে ক্যারিয়ার সিগন্যাল, মানে যেটার মধ্যে ভরে দিয়েছি, সেটার ওইভাবে চেঞ্জ করবে আর কি, মানে চেঞ্জ হবে আর কি টাইমের সাথে সাথে। আমার কথাটা কি বুঝতে পারছো? মানে আমার যে ইনফরমেশন ক্যারিং যে সিগন্যালটা আছে, এই সিগন্যালটার কোনো একটা প্রপার্টির উপর ডিপেন্ড করে। কোনো প্রপার্টি বলতে কিরকম হতে পারে, ফ্রিকোয়েন্সি হতে পারে, অ্যামপ্লিটিউড হতে পারে, ফেজ। কোন একটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, মানে ফ্রিকোয়েন্সি না, কোন একটা প্রপার্টির মধ্যে সেটা কি হতে পারে বললাম কিছুক্ষণ আগে বললাম, সেটা অ্যামপ্লিটিউড হতে পারে, ফেজ হতে পারে, ফ্রিকোয়েন্সি হতে পারে। মানে ইনফরমেশন ক্যারিং সিগন্যালের কোন একটা পার্টিকুলার প্রপার্টি, ঠিক আছে, পার্টিকুলার প্রপার্টির উপর ডিপেন্ড করে ক্যারিয়ার সিগন্যাল চেঞ্জ হবে টাইমের সাথে সাথে, ঠিক আছে। এখন যেই প্রপার্টি অনুসারে ক্যারিয়ার সিগন্যালটা চেঞ্জ হবে, হ্যাঁ, সেই সেটা নাম অনুসারে মডুলেশন টেকনিকের নামকরণ করা হয়। যদি ক্যারিয়ার সিগন্যালটা মডুলেটেড সিগন্যালের ফ্রিকোয়েন্সি অনুসারে চেঞ্জ হয়, তাহলে সেটাকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি মডুলেশন, ঠিক আছে। যদি অ্যামপ্লিটিউড অনুসারে চেঞ্জ হয়, তাহলে সেটাকে আমরা বলবো অ্যামপ্লিটিউড মডুলেশন। যদি তোমার হচ্ছে কি বলে ফেজ অনুসারে চেঞ্জ হয়, তাহলে সেটাকে আমরা বলবো ফেজ মডুলেশন, ঠিক আছে। তো এখন আমরা যেগুলো দেখছি এগুলো হচ্ছে এই যে তোমার হচ্ছে ডিজিটাল বিট থেকে, মানে এগুলোকে আমরা বলি ডিজিটাল মডুলেশন টেকনিক। মানে তোমার হচ্ছে বাইনারি বিট থেকে আমরা এই এই মডুলেশন টেকনিকের পালস পালস কিরকম হবে সেটা আমরা হচ্ছে দেখবো আর কি। এটা আমরা দেখেছি, গতকালকেই দেখেছি। যেমন দেখো, এই যে কই গেল, কোথায় যেন ছিল এটা, এএসকে পিএসকে এফএসকে কই ছিল, এটা কি ছিল এখানে? আচ্ছা ওখানে মানে যায় না, এই যে এখানে আছে, এখানে সামনে আছে আর কি। যেমন দেখো এই যে এইটা, এই যে এইটা হচ্ছে তোমার হচ্ছে আহ, তোমার হচ্ছে এই যে কি বলে ডাটা, হ্যাঁ, ডাটা সিগন্যাল আর কি, 1 0 0 1 1 0 1 1 0। এইটা হচ্ছে পালস, ডিজিটাল পালস শেপ হচ্ছে এরকম, ঠিক আছে। তো এখন এটাকে যদি ক্যারিয়ার সিগন্যাল, যেটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যাল, দেখছো ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি সময় বেশি হয়, যখন এটা মডুলেশন করে ফেলা হয় তখন এটা মডুলেটেড যে সিগন্যালটা, মানে মডুলেশনের পরে যে সিগন্যালটা হয় সেটা হচ্ছে এরকম 3 নম্বর যে নিচে যে ফিগারটা আছে। এখন এখানে একটা ফিগার দিয়ে বোঝানো হয়েছে, দেখো এই যে এখানে হচ্ছে ইনফরমেশন ক্যারিং সিগন্যাল, হ্যাঁ, এটাকে তোমার হচ্ছে একটা এই যে অসিলেটর দিয়ে এখান থেকে তোমার হচ্ছে একটা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যাল জেনারেট করে, মানে অসিলেটরের কাজ হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল জেনারেট করা। আমার যে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, এটা আমি কোথায় পাবো? এটা আমি পাবো হচ্ছে অসিলেটর থেকে। আমার কথা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। এটা আমি পাবো হচ্ছে কোথা থেকে? অসিলেটর থেকে, ঠিক আছে। অসিলেটরের কাজ হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে জেনারেট করে, হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে জেনারেট করে দিয়ে এটা হচ্ছে তোমার কি করে, ওই যে যে ইনফরমেশন সিগন্যাল আছে সেটার সাথে মডুলেশন হয়, যে মডুলেশন হয়, এখানে যে মাল্টিপ্লায়ারের কথা বলা হয়েছে আর কি, ঠিক আছে। হওয়ার পর এই যে এটা হলো আউটপুট সিগন্যাল, এটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল, হ্যাঁ। মানে এটা হচ্ছে ইনফরমেশন সিগন্যাল, এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। ইনফরমেশন সিগন্যালটাকে আমরা আরেকটা নাম দিতে পারি, সেটা হচ্ছে কি বলে মডুলেটিং সিগন্যাল, ঠিক আছে। আর এটা হচ্ছে এটা হচ্ছে তোমার হচ্ছে আউটপুট, ঠিক আছে, মডুলেটেড সিগন্যাল, মানে যেটা মডুলেট হয়ে যায় আর কি, এটা আর কি। সবাই বুঝছো এটা? জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে ফুল ডুপ্লেক্স এএসকে। এএসকে মিন্স কি? অ্যামপ্লিটিউড শিফট কিং। অ্যামপ্লিটিউড শিফট কিং। কি কিং বলতে আমি হচ্ছে কিং না, কে এন জি কিং না, কে ই ওয়াই, কি আছে না, চাবি চাবি, কে ই ওয়াই আছে না, এর সাথে আইএনজি, জি স্যার। মানে কে ই ওয়াই আই এন জি, কিং, ঠিক আছে, অ্যামপ্লিটিউড শিফট কিং, ঠিক আছে। তো এখানে দেখো একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে, দেখো ইন আচ্ছা, ফুল ডুপ্লেক্সটা কি মনে আছে? আমি তোমাদেরকে যে প্রথমে ক্লাসে বলেছিলাম ফুল ডুপ্লেক্স, জি স্যার মনে আছে। এটা কি বলতো? ফুল স্যার ডুপ্লেক্সটা কি? একসাথে স্যার সেন্ডার আর রিসিভার একই একই সাথে ডাটা পাঠাতে পারে। সেম টাইমে একটা ডাটা কমিউনিকেশন করতে পারে, সেন্ডার আর রিসিভার জি না, স্যার। মানে দুই দুই পয়েন্ট থেকে যদি এট এ টাইম ডাটা ট্রান্সমিশন হয়, যেমন আমি তো কথা বলছি, তোমরা শুনছো, আবার এই সেম টাইমে তোমরাও কথা বলতে পারো, আমি শুনতে পারি, ঠিক আছে। যে যদি একসাথে হয় সেটাকে আমরা কি বলি? ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন নাকি? মানে যেটা যে লিখন বলা, যেটা সেন্ডার রিসিভার দুজন দুজনের দিকে সেন্ড করতে পারে। মানে সেন্ডার যখন সেন্ড করবে তখন তো সে সেন্ডার, আবার রিসিভার যখন সেন্ড করবে তখন রিসিভার হয়ে যাবে সেন্ডার,
আর সেন্ডার যখন রিসিভ করবে তখন সেটা হয়ে যাবে রিসিভার, তাই না? ব্যাপারটা এরকম না? জি স্যার। হ্যালো, এরকম না জিনিসটা? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখবো ফুল ডুপ্লেক্স অ্যামপ্লিটিউড শিফট কিং। দেখো এখানে কি বলছে, ইন ডাটা কমিউনিকেশন উই নর্মালি ইউজ ফুল ডুপ্লেক্স লিঙ্কস উইথ নো কমিউনিকেশন ইন বোথ ডিরেকশন। কোন সমস্যা? কথা বলতেছে কে? নয়েজ আসতেছে মনে হয় নাকি? দেখো, ইন ডাটা কমিউনিকেশন, হ্যাঁ ডাটা কমিউনিকেশনে কি বলছি আমরা, উই নর্মালি ইউজ ফুল ডুপ্লেক্স লিঙ্ক উইথ কমিউনিকেশন ইন বোথ ডিরেকশন। যে কথাটা বললাম যে নর্মাল যে ডাটা কমিউনিকেশন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যেটা হয়ে থাকে সেখানে হচ্ছে আমরা ফুল ডুপ্লেক্স লিঙ্ক ইউজ করি, হ্যাঁ বোথ ডিরেকশনে কমিউনিকেশনের জন্য, মানে বোথ ডিরেকশন মানে দুই দিকে হচ্ছে কমিউনিকেশনের জন্য আমরা ফুল ডুপ্লেক্স লিঙ্ক তৈরি করি। উই নিড টু ডিভাইড দ্য ব্যান্ডওয়াইড ইনটু টু উইথ টু ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিস। এখানে যেটা বলছে কি দেখো, we need to drive না সরি ডিভাইড, we need to divide the bandwidth into two carrier frequency। এখানে যেটা করা হচ্ছে এই ফুল ডুপ্লেক্স অ্যামপ্লিটিউড শিফটিং এর ক্ষেত্রে সেখানে হচ্ছে যে টোটাল যে ব্যান্ডউইথটা আছে, ঠিক আছে, টোটাল ব্যান্ডউইথটাকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। হ্যাঁ, কারণ কি আমাদের দুইটা ক্যারিয়ার সিগন্যাল লাগবে এখানে, ঠিক আছে? সো দুইটা ক্যারিয়ার সিগন্যালের জন্য দুইটা ব্যান্ডউইথ ইউজ করা হচ্ছে। এবং এখানে দ্য এক্সাম্পল সরি দ্য কি বলছে, ইন দিস এক্সাম্পল মানে এই এক্সাম্পল যেটা বোঝানো হচ্ছে দেখো, অ্যাভেলেবল ব্যান্ডউইথ ফর ইচ ডিরেকশন ইজ 50 কিলোহার্টজ। ঠিক আছে, প্রত্যেকটা তোমার হচ্ছে পোর্শনে, মানে আমরা টোটাল ব্যান্ডউইথটাকে তো দুইটা ভাগে দুইটা পোর্শনে ডিভাইড করেছি, তাহলে ইন ইচ পোর্শন, হ্যাঁ উই গেট 50 কিলোহার্টজ, মানে 50 কিলোহার্টজ করে আমরা প্রত্যেকটা পোর্শনে পাচ্ছি, হুইচ লিভস আস উইথ এ ডাটা রেট অফ 25 কিলোবিট পার সেকেন্ড ইন সেকেন্ড। তাহলে এক্ষেত্রে আমাদের ডাটা রেট হচ্ছে 25 কিলোহার্টজ, ঠিক আছে, এখানে একটু বলা আছে আর কি। তাহলে দেখো এইখান থেকে এই যে টোটাল যে ব্যান্ড, তাহলে টোটাল ব্যান্ডউইথটা কত ছিল দুইটা মিলে? 100 কিলোহার্টজ, তাই না? দেখো 200 থেকে 300 জি মানে স্যার। ডিভাইড কত, ডিফারেন্স কত, 100 না? আর এটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি 225, ঠিক আছে, কাট অফ ফ্রিকোয়েন্সি 275। আর এইখানে যে পোর্শনটা আছে দেখো হচ্ছে 50 কিলোহার্টজ, এটা হচ্ছে 50 কিলো মানে হচ্ছে মিডিল পয়েন্টটা হচ্ছে 225, মানে 200 থেকে 200, এই যে কত এটা 100, তো 200 থেকে 250, তাই না? ব্যাপারটা বোঝো, এখানে শুরু হয়েছে 200 থেকে, এখানে শেষ হয়েছে 300-তে, তাহলে টোটাল ব্যান্ডউইথ কত, 100 নাকি? জি স্যার 100। তাহলে 200 থেকে যদি শুরু হয় তাহলে মাঝখান বরাবর আবার যদি আমরা দুই ভাগ করি তাহলে এখানে কত হবে, 250 নাকি? জি স্যার। তাহলে জি স্যার। 200 আর 250 এর মাঝামাঝি পয়েন্ট কত, 225। আর 250 আর 300 এর মাঝামাঝি পয়েন্ট হচ্ছে 275। বুঝছো জিনিসটা? জি স্যার। তাহলে ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে কি হয় যে টোটাল ব্যান্ডউইথটাকে দুইটা পোর্শনে ভাগ করা হয়, দুইটা ক্যারিয়ার সিগন্যালের জন্য, ঠিক আছে, বা দুইটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির জন্য দুইটা টোটাল ব্যান্ডউইথটাকে দুইটা পোর্শনে ডিভাইড করা হয়। এবং প্রত্যেকটা এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে আর কি, যে প্রত্যেকটা টোটাল যদি ব্যান্ডউইথ যদি 100 কিলোহার্টজ হয় তাহলে টোটাল ব্যান্ডউইথটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা ব্যান্ডউইথে 50 কিলোহার্টজ করে পেয়েছে, ঠিক আছে? মানে এক্ষেত্রে ডাটা রেট হচ্ছে জি স্যার। 25 কিলোবিট পার সেকেন্ড, ঠিক আছে? বুঝছো এটা? এবার হচ্ছে বাইনারি ফ্রিকোয়েন্সি শিফট কিং, ঠিক আছে? হ্যাঁ, বাইনারি ফ্রিকোয়েন্সি শিফট কিংটা কিরকম দেখো, আগে দেখো ফ্রিকোয়েন্সি শিফট কিংটা কিরকম, যে এই যে একটা সিগন্যালটা, এটা দেখো কিরকম, মনে করো আমার কাছে কিছু ডাটা আছে, ডাটা বিট আছে, হ্যাঁ, ধরো যে এখানে প্রথমে কত আছে, 1, তারপরে কত আছে, 0, তারপরে কত আছে, 1, তারপরে কত আছে, 1, দেন হচ্ছে 0। সবাই কি এটা দেখতে পাচ্ছ, আমার কার্সও দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। বুঝতেছো কি সবাই আমার কথাবার্তা, বুঝতেছো? জি হ্যালো, স্যার। আচ্ছা। জি স্যার, বুঝতে পারতেছি। তাহলে আমার কথা হচ্ছে এখানে কি হবে দেখো, 1 এর জন্য তিনটা, দেখো তিনটা ফুল সাইকেল দেখো, একটা হচ্ছে দেখো এই যে প্রথম ইয়েটা দেখো, যে 1 এর জন্য আমি পালস মানে সিগন্যাল শেপ আঁকাবো, 1 এর জন্য আমি সিগন্যাল শেপ আঁকাবো, সেটা কিভাবে আঁকাবো দেখো, প্রথমে হচ্ছে একটা ফুল সাইকেল, এই যে দেখো এটা খুব চিকন, বেশি মোটা না, দেখছো না? একটা ফুল সাইকেল, আবার একটা ফুল সাইকেল, দুইটা, আবার একটা ফুল সাইকেল, তিনটা, আবার একটা ফুল সাইকেল, চারটা, এখানে চারটা করে ধরছে, দেখ সমস্যা নেই, ঠিক আছে, কোনো জায়গায় তিনটা কোনো জায়গায় দুইটাও থাকে, ঠিক আছে? তাহলে এখানে যে দেখো কি বলছে দেখো, 1 এর জন্য তোমার হচ্ছে সিগন্যাল শেপটা কিরকম আসছে, চারটা ফুল সাইকেল, একটা এইখান থেকে এখানে হচ্ছে এটা দুইটা, এখান থেকে এটা হচ্ছে তিনটা, এটা থেকে এখানে হচ্ছে চারটা, চারটা মানে বুঝছো তো, উপর থেকে ঘুরে এসে একবার নিচে থেকে উপরে আসাটা। আমার কথা কি বুঝতে পারছো? এই যে এইখান থেকে আমার কাজও দেখতে পাচ্ছ সবাই?
কার্সর সবাই দেখতে পাচ্ছ? জি এখান স্যার। থেকে শুরু হয়ে এখানে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ফুল সাইকেল হয়েছে এক। এখান থেকে শুরু হয়ে এখানে আসছে, এটা হচ্ছে দুই। হ্যাঁ, দুইটা ফুল সাইকেল হলো। এখান থেকে ঘুরে এসে এখানে আসছে, এখানে তিনটা ফুল সাইকেল হলো, চারটা ফুল সাইকেল হলো। ঠিক আছে, বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। আর জিরোর জন্য কি হতে পারে? জিরোর জন্য ফুল সাইকেল হবে, কিন্তু সেটা হবে যে আগে আগে যেটুকু নিয়ে দুইটা হতো, মানে যেটুকু অবস্থা নিয়ে তোমার হচ্ছে এখান থেকে একটা, এখান থেকে একটা, এই যে দুইটা হতো না, এই দুইটা সমান মিলে হবে একটা। মানে দুইটা যতটুকু চওড়া দেখো, ঠিক একটা ফুল সাইকেল ঠিক ততটুকু চওড়া। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। মানে তোমার ওয়ানের জন্য হচ্ছে তোমার এখানে চারটা মানে কনজেস্টেড সিগন্যাল, মানে ফুল সাইকেল করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর জিরোর জন্য কি হয়েছে? জিরোর জন্য ফাঁকা হয়ে গেছে, দেখছো? এত থেকে এতখানি মানে ফাঁকা হয়ে গেছে বলতে হচ্ছে যে আগে তোমার হচ্ছে দুইটা ফুল সাইকেল যতটুকু চওড়া ছিল, জিরোর জন্য একটা ফুল সাইকেল ঠিক ততটুকু চওড়া হবে। আমার কথা কি বুঝছো? দেখো তো, এই যে এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আসছে, এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আসছে। ঠিক আছে, এই যে আহ, এক, এই যে দুই, তাহলে এখান থেকে এই পর্যন্ত চওড়া হচ্ছে তোমার একটা, এখান থেকে হচ্ছে একটা ফুল সাইকেল, এটা হচ্ছে জিরো। আর যেহেতু এখানে চারটা দেওয়া হয়েছে, এখানে জন্য দুইটা, এখানে হবে দুইটা, মানে দুইটা ফুল সাইকেল, মানে চওড়া ফুল সাইকেল আর কি। এটা হচ্ছে জিরোর জন্য। এই দুইটা বুঝলে বাকিগুলো সব বুঝবা। আমার কথা বুঝতে পারছো? তাহলে ওয়ানের জন্য কি আবারও চারটা ফুল সাইকেল নাকি? দেখো তো, ওয়ানের জন্য চারটা ফুল সাইকেল নাই, যে এক, দুই, তিন, চার। ওয়ানের জন্য আবার চারটা ফুল সাইকেল, এক, দুই, তিন, চার। এবার জিরোর জন্য দুইটা চওড়া ফুল সাইকেল, এক, দুই। এটা কি বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। বুঝিনি কে বলো তো? কে বোঝো নাই আমাকে বলো। এটা কি আঁকানোর কোনো ওয়ে আছে? দাও দেখি তো, আমার কাছে কি কোনো সফটওয়্যার টফটওয়্যার আছে কিনা। সফটওয়্যার তো নাই এটা। পেইন্ট আছে, পেইন্ট, হ্যাঁ পেইন্টে পাবে। পেইন্ট এখনো যাবে, দাঁড়া দেখি পেইন্ট আমি তোমাদের একটু জিনিসটা বুঝাতে পারি কিনা। এগুলো হচ্ছে ব্ল্যাক বোর্ডে বুঝাইলে তুমি সঙ্গে সঙ্গে বুঝে যেতে তোমরা, মানে এই যে হোয়াইট বোর্ডে, জি স্যার। হোয়াইট বোর্ড যদি তোমরা দেখাইতাম তো তোমরা সঙ্গে সঙ্গে বুঝে যেতে। স্যার গুগল মিটেই তো স্যার হোয়াইট বোর্ড আছে, ওটাতে ইজিলি বুঝাতে পারবেন, তাহলে তার কোথায়? অন্য অ্যাপ খোলা লাগে না। গুগল মিটে আছে? জ্যামবোর্ড আছে তো গুগল মিটে। জি জি স্যার। স্যার। Jamboard। এটা তো কখনো করি নাই। কোথায় আছে এটা? দেখো তো কোথায়, কোন জায়গায়? এটা নাকি? হ্যাঁ, পাইছি পাইছি, দাও জি স্যার, এখানে হোয়াইট বোর্ড। জি স্যার, এটাই এটা। স্যার। দেখি তো, দেখি তো। আমি কখনো অবশ্য করা লাগে নাই। আরে কই, এই তো আসছে তো না, এবি তো। জি স্যার, এটাই। স্যার, এটা একটু বড় করে আচ্ছা নিলে আচ্ছা, হবে। জি স্যার। ওই দেখাই জিনিসটা। ঠিক আছে, ধরো এখানে হচ্ছে ওয়ান, এখানে হচ্ছে জিরো, মানে বুঝতে পারতেছো তো? আমি তো ওই যে ড্র করতেছি, এর জন্য তো একটু সমান হচ্ছে না, মানে জাস্ট জিনিসটা বুঝো আর কি। যেমন দাগটা দেখো, দাগটা কিন্তু বেঁকা হয়ে গেছে, দেখছো না? হ্যাঁ, তারপর জি দেখো স্যার, ওয়ান জিরো, সমস্যা নেই স্যার। ওয়ান জিরো কেমন কেমন হয়েছে, দেখছো না? বুঝছো আমার বিট কোনটা কোনটা? দেখো তো, ওয়ান, জিরো, ওয়ান, জিরো, ওয়ান, ওয়ান, এগুলো হচ্ছে আমার বিট। এগুলোর জন্য আমি হচ্ছে এফএস কে দেখাবো। ঠিক আছে, এখন ধরো এইটার জন্য আমি এতটুকু জায়গা পাবো। ঠিক আছে, এইটার জন্য আমি এতটুকু জায়গা পাবো, এইটার জন্য আমি, এই সবাইকে দেখতে পাচ্ছ? জি জি স্যার। স্যার, দেখতে পাচ্ছি। ওই পেইন্টের মতোই এটাও, বুঝছো? হ্যাঁ, এখন ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে জিরো, মানে এই যে মাঝখানে যে দাগটা দিতেছো না, এটা হচ্ছে জিরো গ্রাউন্ড। হ্যাঁ, তাহলে এখন আমি এটা এফএস কে পালস আঁকাবো। তাহলে তোমাদের এখানে যেটা যে দেখানো আছে যেটা, সেটা হচ্ছে এরকম,
ওয়ান এর জন্য হচ্ছে তোমার 4টা মানে চিকন চিকন ফুল সাইকেল, মানে কাছাকাছি কনজেস্টেড ফুল সাইকেল। হয়ে গেল। এটা হাতে হাতে গেলে কেমন হয়? 1 2 কই হচ্ছে না কেন? ও এটা ধরাতে পারবো না। 2 3 এখানে একটা অ্যাড করে দিই সামনে, হ্যাঁ বাড়াই দিই। জি স্যার। মানে জিনিসটা জাস্ট খালি বুঝো আর কি, হ্যাঁ। মানে আমি কি আসলে ব্যাপারটা বুঝতে পারছি তোমাদেরকে? আমি কিন্তু মাউস ইয়া দিয়ে মানে আমার টাচ প্যাড দিয়ে কাটছি, যার কারণে কিন্তু এরকম এরকম লেবরা থেবরা হচ্ছে আর কি, ঠিক আছে, এবড়ো থেবড়ো হচ্ছে আর কি। আমার কথা বুঝতে পারছো? স্যার জি প্রবলেম স্যার। নেই স্যার, বুঝা যাচ্ছে। যদি বোর্ডে এখনো যেত না, মানে আমি যদি ওই যে বোর্ডে মার্কার দেখাইতাম তাহলে জিনিসটা বুঝতে পারতাম আরো ভালো। এটা আবার বেশি উপরে উঠে গেল, দাঁড়াও। তাহলে এটা হলো ওয়ানের জন্য, মেনে নেয়। এটা হচ্ছে ওয়ানের জন্য, ঠিক আছে। তাহলে জিরোর জন্য কি হবে? জিরোর জন্য হবে তোমার এখান থেকে এই যে দুইটা দুইটা কটুক, এখান থেকে এটুক না, দুইটা দুইটা ফুল সাইকেল, জি হ্যাঁ। স্যার। তাহলে এইখান থেকে জি একটা স্যার। একটা ফুল সাইকেল হবে দুইটা সমান, তাই না? তাহলে আরে যন্ত্রণা, আরে রে, কি হলো? এইরকম, ঠিক আছে। আর এই দুইটার জন্য আরেকটা, মানে এই দুইটা ফুল সাইকেলের জন্য আরেকটা ফুল সাইকেল হবে, যদি এখানে জায়গা শেষ হয়ে গেছে, দেখছো? বুঝছো? এটা হচ্ছে জিরোর জন্য। জি স্যার। এটা ওয়ানের জন্য কি হবে? আবার 4টা কনজেস্টেড হবে। 1 2 3 এটা হচ্ছে ওয়ানের জন্য, ঠিক আছে। তাহলে জিরোর জন্য কি হবে? আবার দুইটা ফাঁকা ফাঁকা হবে। আরে ঠিক আছে, বুঝছো এটা? জি স্যার। হয়ে গেল একটা, দুইটা, আর এখানে এই দেখুন জায়গা নেই এখানে। হয়েছে না 4টা? জি স্যার হয়েছে। জি স্যার হয়েছে। এবার এখানে এখানেও তাই, বুঝছো? বুঝলা কি জিনিসটা কিরকম হলো এটা? জি স্যার বুঝতে পারছি। সবাই বুঝছো এটা? এই তোমরা জি সবাই স্যার। বুঝছো এটা? জি স্যার। স্যার টিচার ওয়ানের জন্য 4 বিট আর 0 জন্য 2 বিট, এটা কি ফিক্সড? এইটাই আমি বলতে চাচ্ছি। এটা হচ্ছে তোমরা যখন টিউটোরিয়াল মিউটোরিয়াল যখন দেখবা বা অন্য বই দেখবা, এক এক জায়গায় দেখবা যে একটু বেশ কম আছে আর কি, ঠিক আছে। নর্মালি আমরা যখন করছিলাম তখন ছিল এরকম দুইটা দুইটা করে, কোন জায়গায় এরকমও দেখবা। এই যে দেখাই তোমাদেরকে, মনে করো ওয়ানের জন্য দুইটা কনজেস্টেড, দুইটা, ঠিক আছে। জিরোর জন্য হবে কি এই দুইটার সমান নিয়ে একটা, তার মানে কত? এরকম। আবার ওয়ানের জন্য কয়টা কয়টা? দুইটা। হ্যাঁ, এখানে আবার একটা, বুঝছো? আরে শিট, আমার চার্জ শেষ হয়ে গেছে, একটু দাঁড়াও, হ্যাঁ আমি চার্জ পিসিতে চার্জটা একটু লাগাই, তোমরা একটু হোল্ড করো, হ্যাঁ। আমার পিসিতে জি স্যার। তোমার চার্জ শেষ হয়ে গেছে, দাঁড়াও।
হ্যাঁ টাকা পয়সা বেশি রে ভাই মানুষের। এই তোমরা আছো? জি স্যার। জি স্যার। আমার ক্লাস আসলে তোমাদের খালি খুব ঝামেলা হয় তাই না? না স্যার। পিসি ওপেন হ, পিসি ওপেন হ। Oh shit. কি ব্যাপার? হ্যাঁ এবার হয়েছে। দাঁড়াও দাঁড়াও, আমি এখনো ইয়ে করতে পারিনি, স্টার্ট করতে পারিনি, দাঁড়াও এবার হবে। হ্যাঁ see you. কই গেল কই গেল? আরে কি হলো এত? এটা এখন আবার কি সমস্যা? এবার আসছে। হ্যালো, এই দেখতে পাচ্ছ? এ কানেক্ট হচ্ছে না কেন? নেট স্পিড আবার স্লো হয়ে গেল নাকি? দেখি। শিট। এবার আসছে। তাহলে
স্ক্রিন শেয়ার করছিলাম তাই না? জি স্যার। আচ্ছা, আহ, আমার স্লাইড কই? স্লাইড স্লাইড হচ্ছে জানি কোথায় ছিল। এই যে কোথায় যেন পড়তেছিলাম, এফএসকে তাই না? এটা দেখছিলাম তাই না? হ্যালো, জি স্যার এটা। হ্যাঁ স্যার এইটা। এইটার সাথে এটা একটু ইয়ে করি। এখানে ছিল হোয়াইট বোর্ড তাই না? হোয়াইট বোর্ডে ঢুকছিলাম না এখানে? এখানে তো ছিলই মনে হয়, দেখি তো। এটা দেখাচ্ছিলাম তোমাদেরকে তাই না? এটা দেখাচ্ছিলাম না, দুইটা দুইটা করে? জি স্যার হ্যাঁ এটা স্যার দেখছি। এইটা। হ্যাঁ, অনেক জায়গায় দুইটা করে পাবা, ঠিক আছে? অনেক জায়গায় দুইটা করে ফুল সাইকেল নেওয়া কিন্তু হয়, এটা ঠিক আছে, দেয়া আছে, করা আছে। যেহেতু তোমাদের এখানে একটা বিশেষ বইকে ফলো করা হয়েছে, এটা সম্ভবত তোমার স্টলিং এর বইতে ফলো করা হয়েছে, তো ওই বইটা সম্ভবত এইভাবেই করা আছে, তো তোমরা এইভাবেই করো আর কি। হ্যাঁ, যে চারটা ফুল সাইকেল নিয়ে একটা আর দুইটা, মানে দুইটা ফুল সাইকেলের সমান হচ্ছে জিরোর জন্য হচ্ছে একটা, আর যেহেতু এখানে চারটা চারটা আছে, তাহলে দুইটার জন্য যদি একটা হয় তাহলে এখানে টোটাল হবে দুইটা। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো? চারটা ফুল সাইকেলের জন্য হচ্ছে ওয়ান। হ্যাঁ, চারটা ফুল সাইকেলের জন্য যদি ওয়ান হয়, তাহলে এখানে আবার বলতেছে জিরোর জন্য হচ্ছে দুইটা ফুল সাইকেলের জন্য হবে একটা। তো এখানে আছে চারটা, তাহলে এখানে দুইটা ফুল সাইকেলের জন্য যদি একটা হয়, তাহলে হচ্ছে তোমার একটু মোটা করে হয়ে যাবে। বুঝতে পারছো? এখন একটা জিনিস, ওই যে জি আমি স্যার। যখন আঁকাইছি, আমি তো তোমার হচ্ছে টাচ প্যাড দিয়ে আঁকাইছি। হ্যাঁ, আমি তো ওই যে কি বলে পেন্সিল বা ওই যে ইয়ে দিয়ে আঁকাইনি, ওই যে কি বলে ওই যে টাচ, ওটা কি টাচ পেন আছে না, ওগুলো দিয়ে করি নাই। আমি তো জাস্ট খালি আঙ্গুল দিয়ে কি করছি, এই জন্য হয়েছে কি, তোমার কিন্তু উপরে নিচে কিন্তু সমান হয় না। দেখো এই যে কই গেল, এইটা দেখো, যেমন দেখো এখানে আমি যা আঁকাইছি, দেখো এটা উপরে উঠে গেছে, এইটা আবার এই যে কি বলে, এই যে এটা আবার উপরে উঠে গেছে, দেখছো না? এরকম হওয়া যাবে না, সব হবে একই লাইন ধরে হবে। বুঝতে পারছো? মানে আমি কি বুঝতে পারছি? আঁকানোর সময় কিন্তু ওই জিনিসটা ভেবে আঁকাইতে হবে না। ঠিক আছে, জি স্যার বুঝতে পারছি। ওকে। আর এই যে এই যে ইয়েটা, মানে এই যে তুমি যে সিগন্যাল রাখতেছো না, সিগন্যালের শেপটা, হ্যাঁ, এটা কিন্তু সবগুলো সেম আকারের হবে। তুমি যদি এইটা যেই সাইজের দিবা, এইটাও কিন্তু ঠিক সেই সাইজে দিতে হবে। যেমন এটা একটু বেশি মোটা হয়ে গেছে, এটা একটু চিকন হয়ে গেছে, এরকম করা যাবে না। বুঝছো তো? বুঝছো? জি স্যার। তো এগুলো আঁকানোর সময় খুব সাবধানে আঁকাবে। এটা তুমি হাতে আঁকালে, তোমার যে হোয়াইট বোর্ডে যদি আমি যে মার্কার দিয়ে আঁকাইতাম, তাহলে তোমার জিনিসটা আরো ভালো বুঝতো, তখন আর এরকম ঝামেলাটা হইতো না, তোমার একদম পারফেক্ট অ্যাকুরেট হইতো। ঠিক আছে, তো দেখো এখানে এই যে এটা দেখছো, দেখো এখানে কি বলতেছে, এখানে ওয়ান ওয়ান মানে হচ্ছে এইটুকু। দেখো এই যে ওয়ানের যে এখান থেকে এই পর্যন্ত, এখানে একটা ডাটা, মানে ডাটা আছে তোমার, বিট আছে কত, একটা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একটা সিঙ্গেল এলিমেন্ট, আর এখানে হচ্ছে জিরো, এখানে হচ্ছে এটা হচ্ছে একটা সিঙ্গেল এলিমেন্ট, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে একটা সিঙ্গেল এলিমেন্ট, এটা হচ্ছে ওয়ান, একটা সিঙ্গেল এলিমেন্ট, এখানে একটা ওয়ান, জিরো, এখানে হচ্ছে একটা সিঙ্গেল এলিমেন্ট, এখানে হচ্ছে ওয়ান, একটা সিঙ্গেল এলিমেন্ট। মানে কি বুঝছো? এই এইটুকু এইটুকু ওয়ান কে ক্যারি করছে, তাহলে ওয়ান হচ্ছে একটা ডাটা, এই ডাটাকে ক্যারি করছে যে এইটুকু সিগন্যাল, তাহলে এটা হচ্ছে একটা সিগন্যাল এলিমেন্ট। এই জিরো কে ক্যারি করছে হচ্ছে এইটুকু সিগন্যাল, তাহলে এটা হচ্ছে একটা সিগন্যাল এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এখানে তোমার ডাটা আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে এখানে কি হচ্ছে, দেখো এখানে এক সেকেন্ডে কিন্তু এই পাঁচটা বিট যাচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। দেখো তো এই যে টাইমটা, এই যে এক্স এক্সিসে কিন্তু টাইম আছে, দেখছো? তোমরা কি সবাই দেখতেছো? এক্স এক্সিসে কিন্তু টাইম আছে, ওয়াই এক্সিসে জি কিন্তু স্যার। অ্যামপ্লিটিউড আছে। তাহলে দেখো এক সেকেন্ডে কিন্তু তোমার হচ্ছে এই পাঁচটা বিট গেছে। এখন এই পাঁচটা বিটের জন্য এরকম এরকম সিগন্যাল শেপ আসছে। বুঝছো জিনিসটা? জি স্যার। তাহলে এইটা হচ্ছে তোমার হচ্ছে এফএসকে, বাইনারি এফএসকে। বুঝছো? এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো ওই যে ব্যান্ডয়েডের যে ব্যাপারটা, আগে যেটা ছিল যে আগে ফুল ব্যান্ডয়েডটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছিল, অর্ধেক করে। এখানে যে মাঝখানে একটু ডিফারেন্স আছে, এবং দুইটার যে মিডিল পয়েন্ট, এই দুইটা মিডিল পয়েন্টের যে ডিস্টেন্স, হ্যাঁ, এটা হচ্ছে 2df,
এটাকে নাম দেওয়া হচ্ছে 2df। হ্যাঁ, এটা এভাবে দেখানো হয়েছে আর কি। ঠিক আছে, তো এটা জানলেই হবে আর কি। তোমাদের হচ্ছে এফএস কে যদি আমি এরকম বিট দিই, তোমরা এরকম শেপ আঁকাইতে পারবা না, সিগন্যাল শেপ? জি স্যার পারবো। ওকে, আচ্ছা, এবার হচ্ছে বাইনারি এফএস কে এক্সাম্পল দেখো। এখানে একটা ছোট ম্যাথমেটিক্যাল প্রবলেম দেয়া আছে আর কি। হ্যাঁ, বলতেছে উই হ্যাভ অ্যান অ্যাভেলেবল ব্যান্ডউইথ 100 কিলোহার্টজ। মানে আমাদের ব্যান্ডউইথ কত দেয়া আছে এখানে? আমাদের ব্যান্ডউইথ কত দেয়া আছে এখানে? 100 কিলোহার্টজ। হ্যাঁ, যেটা স্প্যান করে হচ্ছে 200 থেকে 300 কিলোহার্টজ। ঠিক আছে, তাহলে হোয়াট শুড বি দ্য ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি and the bit rate we modulated our data by using FSK with d equal to 1। আচ্ছা, এটা জানার আগে যে এটা করার আগে এখানে যে ফর্মুলাটা দেখছো, এখানে এই যে ফর্মুলাটা দেয়া আছে, এই যে আমরা যদি এটা ASK লিখছে কেন? এটা তো FSK হওয়ার কথা, এটা অ্যাকচুয়ালি FSK হবে। তো এটার ফর্মুলার ব্যান্ডউইথ ক্যালকুলেশন করার ফর্মুলাটা হচ্ছে b equal to 1 plus d, এটা কি x নাকি ইনটু, এটা হচ্ছে গুণ b equal to 1 plus d into s plus 2 del f। ঠিক আছে, 2 ডেল্টা f। আমার কথা বুঝতে পারছো? এটা হচ্ছে 2 ডেল্টা f, b equal to 1 plus d into s plus 2 ডেল্টা f। হ্যাঁ, তো এখানে দেখো এই যে তোমার এখানে একটা বলছে যে একটা মিড পয়েন্ট হচ্ছে ব্যান্ড হচ্ছে 250 কিলোহার্টজ, তাহলে আমরা এখানে ডেল্টা এফ এর মান ধরছে হচ্ছে 50 কিলোহার্টজ। ঠিক আছে, আর বলছে যে এটা বোঝাচ্ছে যে এই মানে এই যে যদি আমরা যদি টু ডেল্টা এফ যদি আমরা 50 কিলোহার্টজ ধরি, তাহলে তোমার যে বি এর মানটা বের আসবে কত? 1 ইন্টু ডি ইন্টু এস প্লাস 2 ডেল্টা এফ। ক্যালকুলেশন করলে এটা সমান সমান 100। মানে টোটাল ব্যান্ডউইথ দেয়া আছে তোমার এখানে 100, টোটাল ব্যান্ডউইথ দেয়া আছে 100। ঠিক আছে, আর যেটা স্প্যান করে হচ্ছে 200 থেকে 300। ঠিক আছে, তাহলে এই 2s মানে এখানে ক্যালকুলেশন করলে দেখো কি হয়, মানে 2s ইকুয়াল টু 50, তাহলে s এর মান হচ্ছে 25, তাহলে n এর মান হচ্ছে 25 kbps। ঠিক আছে, এখানে দাঁড়াও, এটা কই গেল? এখানে দেখো এই যে 2 ডেল্টা এফ বা যেটাকে বলে 2df, যেটাই বলো, এটা হচ্ছে কি তোমার হচ্ছে এই যে ব্যান্ডউইথটা আছে এইখানে, এটা এটার যে মিডল পয়েন্ট আর এখানে যে ব্যান্ডউইথ আছে এটার যে মিডল পয়েন্ট, দুইটা ডিসটেন্স হচ্ছে 2df। ঠিক আছে, 2df। আমার কথা বুঝতে পারছো? এই মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 2df। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? আর জি এটা স্যার। স্প্যান করতেছে কতটুকু? s ইন্টু 1 প্লাস ডি। এটাও স্প্যান করতেছে কতটুকু? s ইন্টু 1 প্লাস ডি। মানে কি, এই যে একটা ব্যান্ডউইথ, এটা একটা ব্যান্ডউইথ, মানে টোটাল ব্যান্ডউইথ থেকে যে দুইটা ভাগে ভাগ করছে, কিন্তু মাঝখানে আবার একটু সেপারেট জায়গা আছে। ঠিক আছে, ফাঁকা রেখে। তাহলে এই ব্যান্ডউইথটা কোথা থেকে কোথা পর্যন্ত গেছে? এখান থেকে এই পর্যন্ত গেছে, এটার সূত্রটা হচ্ছে s ইন্টু 1 প্লাস ডি। এটা হচ্ছে এখান থেকে এখানে আসছে, এটা ফর্মুলা হচ্ছে কত? s ইন্টু 1 প্লাস ডি। আর এইটার মিডল পয়েন্ট, এটার মিডল পয়েন্ট, দুইটার ডিফারেন্স হচ্ছে মানে দুইটার, হ্যাঁ দুইটা পয়েন্টের ডিফারেন্স হচ্ছে 2df। তাহলে বুঝছো? তাহলে ফর্মুলাটা কি? b ইকুয়াল টু s ইন্টু 1 প্লাস ডি প্লাস 2df। ঠিক আছে, এখানে s মানেও যা, n মানেও তা, একই জিনিস। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? s মানেও যা, n মানেও তা। জি স্যার। তাহলে ফর্মুলাটাও কিন্তু মনে রাখবে, এটা b ইকুয়াল টু 1 প্লাস d ইন্টু s প্লাস 2df। তাহলে 2df টা কোনটা? 2df হচ্ছে দুইটা তোমার হচ্ছে যে ইয়ে আছে, ব্যান্ডউইথ আছে, সে দুইটার মিডল পয়েন্টের যে ডিসটেন্স সেটা হচ্ছে 2df। ঠিক আছে, আর s টা হচ্ছে তোমার কি বললাম? 1 প্লাস d ইন্টু s, s বলে কিছু নেই, মানে s ইন্টু 1 প্লাস d, মানে 1 প্লাস d ইন্টু s বলো বা যেটাই বলো, s ইন্টু 1 প্লাস d যেটাই বলো, এটা হচ্ছে ব্যান্ডউইথ, মানে ব্যান্ডউইথটা কোথা থেকে কোন পর্যন্ত গেছে। ঠিক আছে, এখান থেকে এটা s ইন্টু 1 প্লাস d, এখান থেকে এটা s ইন্টু 1 প্লাস d। আর এই টোটাল মানে ওভারঅল টোটাল জিনিসটা সামেশন হচ্ছে টোটাল ব্যান্ডউইথ। আমার কথা বুঝতে পারছো? আমার কথাটা কি জি বুঝতে স্যার। পারছো? জি টোটাল স্যার, যে বুঝতে পারছি ব্যান্ডউইথটা, স্যার। সেটাকে আমি দুইটা ভাগে ভাগ করছি না? তাহলে একটা ভাগের নাম দিচ্ছি, মানে একটা ভাগ কতটুকু স্প্যান করছে, মানে কতটুকু কোথা থেকে কোন পর্যন্ত গেছে, সেটা হচ্ছে s ইন্টু 1 প্লাস d। হ্যাঁ, এখানে হচ্ছে s ইন্টু 1 প্লাস d, আর এই দুইটা ইয়ের মাঝখানে হচ্ছে 2 ইন্টু df। তাহলে ফাইনালি ক্যালকুলেশন করে দেখা গেছে যে টোটাল ব্যান্ডউইথ যদি আমি বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা হবে এই যে s ইন্টু 1 প্লাস d প্লাস এই যে 2df। ঠিক আছে, এটা যদি আমি করতে পারি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে টোটাল ব্যান্ডউইথটা আমি এখান থেকে এই পর্যন্ত টোটাল ব্যান্ডউইথটা পেয়ে যাবো। বুঝছো? জি স্যার। তো এখানে সেটাই এখানে এস এর মান বের করতে বলছে আর কি। ঠিক আছে, এখানে ডি এর মান বলে দিছে, তারপর তোমার হচ্ছে টোটাল ব্যান্ডউইথটা বলে দিছে। হ্যাঁ, এই যে এখানে এই ফর্মুলাতে ডি এর মান বের করতে হবে। আমার কথা বুঝতে পারছো? তো এখানে জি ক্যালকুলেশন স্যার। করে, এখানে ক্যালকুলেশন করে এখানে একটু এক লাইন স্কিপ করছে আর কি, এই জন্য জিনিসটা হঠাৎ করে 2s ইন্টু 50 চলে আসছে।
এখানে মান বসায় দেখবা যে এই করলে তোমার হচ্ছে ওই যে এস এর মান আসলে 25, বা ওই যে এন এর মান যেটা একই কথা 20, মানে এস যা এন তো একই জিনিস, বুঝছো? এইটা এই ম্যাথটা কি বুঝছো সবাই? হুম? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এই ফর্মুলাটা মনে রাখবা, এই যে এস বি টোটাল ব্যান্ডউইথ বি ইকুয়াল টু এস ইন্টু ওয়ান প্লাস ডি ইন্টু ওয়ান এস ইন্টু ওয়ান প্লাস ডি প্লাস 2 df, এটা মনে রাখলেই তুমি এটা করতে পারবা, বুঝছো? আচ্ছা, তারপরে যেটা হচ্ছে হয়ে গেল, এইটা কি সবাই বুঝছো অঙ্কটা? হ্যাঁ, হ্যালো, স্যার জি স্যার। স্যার একটা জি একটু স্যার। ভেঙে করে দিলে ভালো হতো। হ্যাঁ বুঝি নাই। স্যার দ্বিতীয় লাইনটা যদি একটু ভেঙে করে দিতেন তাহলে ভালো হতো। এখানে তুমি একটা কাজ করবা, তোমার মান বসাবা, বুঝতে পারছো? এস এর মান বের করতে হবে, তো জি বির মান স্যার। হচ্ছে 100, বির মান হচ্ছে 100, ঠিক আছে? ডির মান দেয়া আছে তোমার হচ্ছে কত, ডির মান হচ্ছে 1 দেয়া আছে, ঠিক আছে? 1 এর মান তো তুমি আর কিছু বলার নাই। আর 2df 2 ডেল্টা এফ কত, 2 ডেল্টা এফ হচ্ছে দেখো এই যে স্প্যান কতটুকু বলছে, হ্যাঁ এই যে 200 থেকে 300, হ্যাঁ আমার কথা বুঝতে পারছো? 2 ডেল্টা এফ জি স্যার। 200 থেকে 100, ঠিক আছে? তাহলে এখানে তুমি সবগুলো মান বসায় দাও, দিয়ে দেখবা যে এস এর মান তোমার বের হয়ে যাবে, ঠিক আছে? এই ফর্মুলা জি অনুসারে তুমি স্যার। ঠিক সবগুলো আছে, বসাও, এখান থেকে এস এর মান ওই মানে সমীকরণ করে করতে পারবা না, সলভ করতে পারবা না, বুঝছো? এটা পারবা? পারবো স্যার। এখানে একটা জিনিস মনে রাখবা, তোমার হচ্ছে মিড পয়েন্টটা বের করাটা, মানে এই যে ডেল্টা এফ এর ভ্যালুটা বের করাটা, ঠিক আছে? তোমার মানে টোটাল ব্যান্ডউইডটা কিন্তু 200 থেকে 300 পর্যন্ত চওড়া, মানে টোটাল ব্যান্ডউইড হচ্ছে 200 থেকে 300 পর্যন্ত। আমার কথা বুঝতে পারছো? কই গেল এটা? 200 থেকে 300 কিলোহার্টজ পর্যন্ত স্প্যান করে, ঠিক আছে? হ্যাঁ, আর টোটাল ব্যান্ডউইডটা কিন্তু 100 কিলোহার্টজ, ঠিক আছে? মানে 200 থেকে 300 ডিফারেন্স কত, 100 কিলোহার্টজ না? এখন কিন্তু তোমাকে এখানে বলা না থাকতে পারে। ধরো আমি তোমাকে এক কোশ্চেনে কিন্তু বললাম না যে টোটাল ব্যান্ডউইডটা হচ্ছে 100 কিলোহার্টজ, এটা কিন্তু বলে দিছে। আমি এটা বললাম না, আমি বললাম যে একটা ব্যান্ডউইড আছে যেটা স্প্যান করে 200 থেকে 300 কিলোহার্টজ, এটা দেখলে তোমার বুঝে নিতে হবে যে টোটাল ব্যান্ডউইডটা কত, কারণ 200 থেকে 300 ডিফারেন্স কত, 100 না? জি স্যার। জি এ- এটা স্যার। এটা কিন্তু তোমাদেরকে ধরতে হবে, আমি যদি না বলে থাকি তাও ধরতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তো এইখানে যেটা বলছে যে মিড পয়েন্ট অফ দ্য ব্যান্ড ইজ 250 কিলোহার্টজ, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? জি জি স্যার, স্যার, বুঝতে বুঝতে পারছি। পারছি। এখানে মিড পয়েন্টটা হচ্ছে ব্যান্ড হচ্ছে 250 কিলোহার্টজ, এই যে এখানে ছিল না একটা, কই গেল, এই যে এটা 250 ছিল, 200 থেকে 250, 250 থেকে 300, তাহলে এটা মিড পয়েন্টটা কত ছিল দুইটার মাঝখানে? 250, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? এখানে সেটা বলতেছে যে মিড পয়েন্ট অফ দ্য ব্যান্ড হচ্ছে 250 কিলোহার্টজ, কারণ 200 থেকে 300 এর মাঝামাঝি পয়েন্ট কত, 250 কিলোহার্টজ স্যার, এই শেষের দিকে। দেখো টোটাল ব্যান্ডউইডটা কত আছে এখানে, মানে এই যে শুরু হয়েছে কত থেকে, 200 থেকে 300 না? আমার কথা কি বুঝছো সবাই? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। টোটাল ব্যান্ডউইডটা তোমার শুরু হয়েছে 200 থেকে 300, তাহলে টোটাল ব্যান্ডউইডের স্বাভাবিক দুইটা ডিফারেন্স, মানে হাই থেকে লো ডিফারেন্স করলে যেটা, সেটা হচ্ছে টোটাল ব্যান্ডউইড 100, ঠিক আছে? আমার সমস্যাটা হচ্ছে ডেল এফ এর মানটা আমি কিভাবে বের করবো, 2df এর মান, 2df এর মানটা আমি কিভাবে বের করবো, তাই না? এটা একটা কোশ্চেন না? হ্যাঁ তাহলে স্যার, এটা কিভাবে বের করতে হবে? হ্যাঁ সেটাই বলতেছি, তাহলে দেখো, যেহেতু 200 থেকে 300 এর মিড পয়েন্ট হচ্ছে কত, 250, নাকি? 200 থেকে জি স্যার। 300 এর মিড পয়েন্ট কত, 250, 250। হ্যাঁ? তাহলে 2 ডেল্টা এফ এর মান এখানে হবে হচ্ছে তোমার 50 কিলোহার্টজ, ঠিক আছে? 2 ডেল্টা এফ এর মান এখানে হবে 50 কিলোহার্টজ, ঠিক আছে? এই স্যার ফিগারটা দেখো, কিভাবে? হ্যাঁ এটা বলতেছি, দেখো 2 ডেল্টা এফ এর মান কত ছিল, এটা না? এটা থেকে এইটুকু ডিসটেন্সটা 2 ডেল্টা এফ এর মান না? হ্যাঁ, জি স্যার। তাহলে এটা জিনিসটা চিন্তা করো তো এখানে, যে এখানে যদি 200 থাকে, এখানে বুঝছেন? আচ্ছা ঠিক আছে, 200 থেকে এটা হচ্ছে 250, তাহলে এটার মাঝ পয়েন্ট হচ্ছে 225 ছিল, তাই না? আর এখানে হচ্ছে 250 থেকে 300, এটা হচ্ছে 275 ছিল, ঠিক আছে? বুঝছো তো জিনিসটা? তাহলে এখানে আবার ফিগারটা দেখো, এখানে যে ফিগারটা সেটা আবার দেখো, সেটা আবার কি করছে, এই যে মিডিল পয়েন্ট যে দুইটা, এই মিডিল পয়েন্টের ডিস্টেন্স, তাহলে ওইখানে ছিল কত, মানে একটা পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে তোমার 225, 225 আর 275 দুইটার পার্থক্য কত দেখো তো, মাইনাস করো তো। স্যার 50। হ্যাঁ, তাহলে এবার বুঝছো তো কিভাবে হয়? জি স্যার। হ্যাঁ, এইভাবে 50 আসছে, বুঝছো? স্যার তাহলে কি টোটাল যে আমাদের ব্যান্ডউইথ থাকবে ওইটার হাফই কি স্যার 2 ডেল্টা এফ হবে কি এরকম?
না ওইটার হাফ না। আচ্ছা হ্যাঁ, ওইভাবে হবে কিনা। এখন ব্যাপার আমি তোমার কোশ্চেনটা বুঝতে পারছি যে টোটাল ব্যান্ডউইথ যদি 100 হয় তাহলে এটা আমার এত হিসাব করে করার দরকার কি, আমি তো এটা একবারে 50 করে দিতে পারি, তাই না? জি স্যার। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় এটা সব সময় এই লজিকটা খাটবে না, বুঝতে পারছো? সব সময় এই লজিকটা খাটবে না। এখানে তোমার সবকিছু মিলে গেছে যে 200 থেকে 300 হয়েছে, তাহলে 250 হচ্ছে মার্কস পয়েন্ট, তাহলে 200 250 এর মাঝখানে হচ্ছে 225, আর 250 থেকে 300 এর মাঝখানে 275, তাহলে 225 থেকে 275 এর ডিফারেন্স হচ্ছে 50। এইটা সবসময় কি খাটে? যদি আমি ঘুরাই দিই, আমি যদি 200 300 না দিই, আমি যদি মনে ধরো যে দিলাম 250 থেকে 450, আমার ব্যাপারটা কি বুঝতে পারছো? আমি যদি এই সিনারিওটা চেঞ্জ করে দিই তখন কি এটা খাটবে? এটা কি আসলে ওইভাবে বলা যাবে? এটা আসলে দেখতে হবে আর কি, করে দেখতে হবে। স্যার তখন তো মনে হয় 2 ডে লেফট 100 হবে মনে হয়। হ্যাঁ, ওটা ওইভাবে করে দেখতে হবে। ওইটা তোমার হিসাব করে দেখো কি কত আসে, কিভাবে আসে করে দেখবা। এটা আমার কথা বুঝতে পারছো? এই অঙ্কটা আচ্ছা তোমরা একটা কাজ করবা তো, এই যে ম্যাথটা না, এই যে ম্যাথটা দেখতেছো না, এইটাকে জি স্যার। তোমরা একটু অন্যভাবে চেঞ্জ করবে। এটা কিভাবে করবা? এখানে 200 থেকে 300 আছে না, 200 থেকে 300 আছে না, তুমি এটা করবা 250 থেকে 450। তাই টোটাল ব্যান্ডেড কত হবে বলো তো? 200। 200। তাহলে তোমরা এইটা বের করে এখানে এস এর মান, তোমরা বের করে এস এর মানটা বের করবা। প্রথম কথা, তোমাদের প্রথম কাজ হচ্ছে এইটা, এস এর মানটা বের করবা, ঠিক আছে? এস এর মানটা বের করে দেখবা যে ডেল্টা এফ এর মানটা কি ওই যে টোটাল ব্যান্ডউইথের অর্ধেক হচ্ছে কিনা। আমার কথা বুঝতে পারছো? এটা তোমরা চেক করে দেখবা, ঠিক আছে? করে আমার কালকে জানাবা কি অবস্থা। ওকে স্যার। স্যার আর আমার ডি এর জি স্যার। আমার আমার একটু কনফিউশন আছে, কারণ হচ্ছে তোমার হচ্ছে সবসময় কি আসলে সিনারিওটা ঠিক থাকবে কিনা এটা একটু জানা দরকার, ঠিক আছে? ঘুরে দিলে কি আমার জি চেঞ্জ স্যার। হবে কিনা। হ্যাঁ, ওকে স্যার। তোমাদের কাজ হচ্ছে কালকে এটা করা, ঠিক আছে? সবাই বুঝছো তো? কালকে এটা করে কালকে বাসায় করবা, বাসায় করে হোমওয়ার্ক এটা তোমাদের, ঠিক আছে? আমাকে জানাবা। ঠিক আছে স্যার। ওকে স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ বাইনারি এফএসকে, নাকি কোনটা দেখছিলাম আমরা? এইটা দেখলাম না, এবার হচ্ছে হ্যাঁ বাইনারি এফএসকে, ওই যে বাইনারি এফএসকে মডুলেশনটা কিভাবে হয় আর কি, ঠিক আছে? আচ্ছা সময় আছে আজকে? আজকে থাক নাকি? হ্যাঁ, স্যার আজকে জি থাক স্যার। স্যার। আমার মোবাইল চার্জ শেষ, বন্ধ হতে পারে মোবাইল। জি স্যার। জি স্যার আজকে থাক স্যার। আমি তোমাদের রোল কলটা করে দিই। অঙ্কটা কি বুঝছো সবাই?